সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সওয়াব পাবেন। তবে কিছু আয়াত এবং সূরা আছে যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এগুলো উপকারিতা আরো বেশি। যেমন ধরেন এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির নায়েকের কিছু লেকচার শুনবো আমরা। ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব যে সহিহ হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সূরা আছে, বহুত গুরুত্বপূর্ণ। ওই সূরাগুলো আমাদেরকে জানা দরকার, ও কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সওয়াব পাবেন। তবে কিছু আয়াত এবং সূরা আছে যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এগুলো উপকারিতা আরো বেশি। যেমন ধরেন এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারে? একজন সাহাবা বললেন, এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কিভাবে সম্ভব? নবী তখন বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস, অধ্যায় নম্বর 112, কারণ এটা কোরআনের 1/3। যদি আপনি পড়েন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, মাত্র 4টা আয়াত, এটা পড়লে ধরা হবে কোরআনের 1/3 পড়েছেন। আরো একটা হাদিস আছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নাম্বার 437। এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 589। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পাঠ করে সূরা ইখলাস 10 বার, সে নিজের জন্য বেহেশতে একটা ঘর নির্মাণ করল। যদি কেউ পাঠ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার, তাহলে সে বেহেশতে একটা ঘর পাবে। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1757। যদি দুটো সূরা পড়ো, তার মানে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক, তোমার মধ্যস্থতাকারী হবে। এছাড়া আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6518। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে, মানে মসজিদে, যখন লোকজন আসে আল্লাহ তাআলার ঘরে মসজিদে, যখন তারা কোরআন পাঠ করে, আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায়, তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি, তারা থাকবে শান্ত, আর ফেরেশতাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড 6, হাদিস নাম্বার 4474। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বলেছেন, তখন তারা মসজিদের ভেতরে, যে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে। কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, সাহাবা মনে করিয়ে দিলেন, পবিত্র কোরআনের কোন সূরাটা সবচেয়ে সেরা, সেটাকে আমাকে বলবেন। নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সূরা ফাতিহা, কোরআনের এই 7টা আয়াত। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড 6, হাদিস নাম্বার 5009। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে রাতের বেলায়, সে নিরাপদে থাকবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1766। নবী বলেছেন, যদি কেউ সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে। আর ঠিক এর পরের হাদিস সহিহ মুসলিম, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1767। যদি কেউ সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করে, সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে।
আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1768। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আবু মঞ্জির, তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন যে আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। নবী আবার প্রশ্ন করলেন, হে আবু মঞ্জির, তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তারপর নবী বললেন, কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরো তৃপ্তিকর হবে। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত 255। এছাড়া আরো একটা সহিহ হাদিস আছে তাবরানীতে, খণ্ড নম্বর 8, বুক অব ভার্চুজ অব দ্য কোরআন, হাদিস নাম্বার 7532। এই হাদিসটা আরো আছে সিলসিলা আল সহিহাতে, হাদিস নাম্বার 972। সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজ নামাজের পরে, তাহলে তাকে বেহেশতে প্রবেশে বাধা দেওয়া হবে না। আপনি যদি পড়েন আয়াতুল কুরসি সূরা বাকারা অধ্যায় 12, আয়াত 255, সবগুলো ফরজ নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহলে ইনশাল্লাহ আপনার বেহেশতে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না, কেউ আপনাকে নিষেধ করবে না। আর এটা হচ্ছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1774। নবী বলেছেন যে দুটো সূরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি। আর সূরা দুটো হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল আউযু বিরাব্বিন নাস। বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। এই দুটো সূরা হচ্ছে মুআদাতাইন, আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে। এছাড়া আরো একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2058। বলা হয়েছে যে দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, নাজিল হয়েছে তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য। তার মানে মুআদ্দাতিন, কোরআনের শেষ দুটো সূরা, অধ্যায় নম্বর 113 সেটা হচ্ছে সূরা ফালাক, এবং অধ্যায় 114 সূরা নাস, নাজিল হয়েছে মানুষকে শয়তান থেকে রক্ষার জন্য। আর সূরা দুটোকে বলা হয় মহা ঔষধ। এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা। এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে, অনেক সহিহ হাদিস আছে যেখানে কোরআন পাঠের উপকারিতার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ।